হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশ, ইউএসএ, কানাডা ডায়েরির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ আমরা বের হয়েছি, একটু মলে যাব। আমরা এসেছি ট্যাঙ্গার আউটলেট মল। এটা আউটলেট একটা মল, অনেক বড়, বাট ভিতরে মোটামুটি দোকানপাট ভালোই আছে, খারাপ না। আমি নিউ ইয়র্কে যে মলে গিয়েছিলাম ওইটাও ট্যাঙ্গার আউটলেট মল ছিল, ওইটা লং আইল্যান্ডে সম্ভবত। ওখানে গিয়েছিলাম, ওইটার ভিতরে যে দোকানগুলো সেগুলো অনেক বেশি ছিল। আজকে ওয়েদারটা বেশি ভালো না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সারাটা দিন। এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি, আসলে সময় করতে পারে না আমার হাজবেন্ড, ও একটু বিজি থাকে কাজে। তো যখনই সময় পায়, বৃষ্টি হোক রোদ হোক, আমাদের বের হতেই হবে। আর আমিও, ও চায় আমাকে নিয়ে একটু বের হতে। আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম কি খাওয়া যায়। পিটারল্যান্ড আছে, বুরিটো আছে, তো টিম হটনও ছিল। তো পিটারল্যান্ড আর বুরিটোর মধ্যে আমাদের দুজনের ডিসিশন নিতে পারছিলাম না আসলে কোনটাতে খাবো। তারপর আমাদের ফাইনালি ডিসিশন হয়েছে আমরা এখানে খাবো না, আমরা শপিং করে বাইরে যেয়ে কোথাও খেয়ে নেব। এখানে পাশেই আপনারা কিচেন স্টাফ প্লাস দেখতে পাচ্ছেন, এটাতে আসলে সেল চলছিল। দরজার কাছে স্টাফ দাঁড়িয়ে আছে, দুজন করে বের হচ্ছিল, দুজন করে ঢুকাচ্ছিল। এখন কোভিডের জন্য এই নিয়মটাই হয়েছে। আর মাস্ক পরে মলে ঢোকাটা ম্যান্ডেটরি। অন্টারিওর যে পরিস্থিতি এখন, যে সিচুয়েশন, এটা আমার কাছে এখন যা নিউজ দেখে যা বুঝলাম, এখন মৃত্যুর সংখ্যা কম, বাট এফেক্টেড হচ্ছে মানুষ, হচ্ছে না যে তা না। আর বর্ডার তো কানাডা আমেরিকার বর্ডার আরও 1 মাস এক্সটেন্ড করেছে ওরা। তবে এটা আমার কাছে মনে হয়েছে কানাডার জন্য খুব ভালো একটা ডিসিশন। তো মেইন এখানে আসা হয়েছে আমার কিছু কাপড় চোপড় কেনার জন্য। এখন মলে আসলে খুব সাবধানে চলাফেরা করতে হয়, কারণ মলে মোটামুটি ভালোই মানুষ আছে। আর মলে আসলে এখন খুব একটা ভালো লাগে না, কারণ অনেক দীর্ঘ সময় কিছু কিছু দোকান আছে যেগুলোতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, খুবই বিরক্ত লাগে। আম, একজন দুজন করে বের হয়, তারপরে একজন দুজন করে ঢুকায় ওরা।
আমি সাদা একটা জিন্সের জ্যাকেট দেখছিলাম এখানে। বাট সাদাটা আমার ভালো লাগে, কিন্তু সাদা কালারটা আসলে আমি মেনটেন করতে পারি না। আমার যে কোনো দেখা যায় যে খাবার সময় বা ইয়েতে কালারটা আসলে নষ্ট হয়ে যায়, তাই আমি সাদা কালারটা পরে আর নিইনি। জিন্স কালারটাই আমার ভালো লাগে, সব কিছুর সাথে যায়। তাই জিন্স কালারের যে জ্যাকেটটা ছিল সেটাই পরে নিয়ে নিয়েছি। কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, এখানে চেক আউট করছি। লিভাইস থেকে আমি দুটো প্যান্ট এবং একটা জিন্সের জ্যাকেট নিয়েছিলাম। খাওয়া দাওয়া আমাদের এই মলে হয়নি, সো আমাদের প্ল্যান আছে বাইরে যেয়ে আমরা কোথাও খেয়ে নিব। তো বন্ধুরা, দেখা হবে বাইরে যেয়ে। আমরা মল থেকে বের হয়ে ব্র্যাম্পটনে এসেছি। এখানে বেঙ্গলি সুইট অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা দোকান আছে, সেটাতে ইন্ডিয়ান যে খাবার থালি থালি বলে, এটা থালের মধ্যে সব ধরনের খাবার বাটির মধ্যে ওরা ওদের খাবারগুলো সার্ভ করে, তাই এটাকে থালি বলে। তো আমরা এই দোকানটাতে এসেছিলাম। এই দোকানে আমার হাজব্যান্ড খেয়েছিল অনেক আগে, সে বলেছে যে এই খাবারটা ভালো ছিল। বাট দোকানে ঢুকে আমরা দেখেছি দোকানে আসলে মানুষজন তেমন একটা ছিল না। বাট এটার অপোজিটে সেম এই দোকানের মতো আরেকটা দোকান খুলেছে, ওই দোকানে যে দেখলাম অনেক ভিড়। তো সাধারণত যেটা মানুষ মনে করে যে দোকানে বেশি মানুষ থাকা মানে খাবারটা হয়তো ভালো হবে। সো আমরা আমরা সেই ধারণা থেকেই ওই দোকান থেকে আর খাবার নিইনি, তার অপোজিটে যে দোকানটা ছিল রাজধানী, ওইটাতে এসেছি। এবং এসে দেখি প্রচুর মানুষ ছিল এবং খাবারের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছিল। তো তাই আমি বললাম চলো নতুন দোকান থেকেই খাবারটা খেয়ে দেখি কেমন। দেখতে পাচ্ছেন ভিতরে ভালোই ভিড়। আমি একটু খাবো। Carito?